Thank you very much. This has been an incredible visit. বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই নেতা 2 দিন একসঙ্গে বসেছেন বেইজিংয়ে। We've made some fantastic trade deals, great for both countries. He's a man I respect greatly. Become really a friend. We've known each other now 11 years, almost 12 years. It's a long time. ট্রেড ওয়ার থেকে শুরু করে ইরান যুদ্ধ সব নিয়েই কথা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কি বেরিয়ে এলো? I really look very much forward to our discussion. It's a big discussion. ট্রাম্প বলছেন সফরটা অবিস্মরণীয়, শি বলছেন ঐতিহাসিক, কিন্তু সাজানো মঞ্চের আড়ালে আসলে কতটুকু কাজের কথা হলো তা নিয়ে এখনো রয়ে গেছে ধোঁয়াশা। তবে একটা বিষয় পরিষ্কার, পুরো সম্মেলনে বাণিজ্যের চেয়েও বেশি আধিপত্য বিস্তার করেছিল ইরান যুদ্ধ। ট্রাম্প দাবি করেছেন ইরানকে সামরিক সরঞ্জাম না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শি জিনপিং। হরমুজ প্রণালী নিয়েও একমত দুই পক্ষ। ট্রাম্প বলছেন চীনও চায় প্রণালীটা আবার খুলে দেওয়া হোক, কারণ এই পথেই আসে চীনের তেল। We don't want them to have a nuclear weapon. We want the straits open. We're closing it now. They closed it, then we closed it on top of them. But we want the straits open, and we want them to get it ended because it's a crazy thing. যুদ্ধের এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চীন নাকি যুক্তরাষ্ট্র থেকে তেল কেনা এবং 200টি বোয়িং বিমান কেনার বিষয়েও আলোচনা করেছে। যদিও এ সবই ট্রাম্পের দাবি। চীনের পক্ষ থেকে শুধু এটুকুই জানানো হয়েছে যে তারা যুদ্ধ থামাতে নিরলস কাজ করছে। বিশেষজ্ঞদের দাবি, আসলে এই সফরের সবচেয়ে বড় জয় হলো দুই পরাশক্তি অন্তত আলোচনা টেবিলে বসেছে। গত অক্টোবরে বুসানে হওয়া বাণিজ্য চুক্তির বিরতি আপাতত বজায় থাকছে, এটাই আপাতত স্বস্তির খবর। তবে শেষ পর্যন্ত বেইজিং কতটা নমনীয় হবে তা জানতে হয়তো এয়ারফোর্স ওয়ান থেকে ট্রাম্পের পরবর্তী বার্তার জন্যই অপেক্ষা করতে হবে। আর ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সব